আসসালামু আলাইকুম, মাইসেলফ ইদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। এখন আমরা পিঠা বানানোর জন্য ছাদে যাচ্ছি। পিঠা বানাবো রাত্রে না কখন আমি জানি না ঠিক। এখনই বানাবে চিটাই পিঠা। এখন এই যে হচ্ছে ফুপি, এটা প্রিপারেশন এই যে ফুপি, এই যে এটা প্রিপারেশন করতেছে। এবার এটা হচ্ছে এটা হচ্ছে চালটা পানি। এই যে এই চুলায় বানাবে বলো। হ্যাঁ, এই চুলায় বানানো হবে এটা। আর এই দেখ এইটা দিয়ে হচ্ছে চিটাই পিঠা বানানো হবে। শ্বাসটা কোথায়, দাদু কোথায়? এই যে সাত অনেক রোদ, এই জন্য তাকাইতে পারতেছি না। অনেক রোদ, আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকবেন আমি তাকাইতে পারতেছি না, কারণ হচ্ছে রোদের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাইতেছি। এই জন্য প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবই করবেন। এই জন্য আমার ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি 30 দিনে 30টা ভিডিও বানাবো। আবার আরেকটা কাজ করব, প্রতিদিন কিন্তু আমার ভিডিওগুলা 7টায় 3টায় এরকম করে পাওয়া যাবেন। 7টায় পাবেন, তারপরে 3:30-এ পাবেন, আর হচ্ছে 5টায় পাবেন, আর 6টায় পাবেন। এসব টাইমে পাবেন। আবার 4টায় পাবেন, 4টা 3টার জায়গা মাঝে মাঝে 4টা এরকম সময় পাবেন আপনারা। এখন আপনারা পাবেন। এই জন্য এটা বললাম আপনাদের কোন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যদি ব্লগ ভিডিওগুলো ভালো লাগে, কি গেমিং ভিডিও নাকি অনেক ভিডিও আছে। আবার এতে অনেক ভিডিও আছে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন ভিডিওগুলো আমি বানাবো। ঠিক আছে, এখন আমি নিচে নামবো। এখন হচ্ছে দাদুর বাসায় পিঠা বানানো হবে, সব রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। পর রেডি হয়ে যায়। এটা কিন্তু আমি নিচে নামছি, আপনারা না বিশ্বাস করতে পারেন, এই জন্য দেখাই। এইটা সিঁড়ি, আর তারপরে এই যে জানালা। আপনারা বুঝছেন এখন আমি কোথায়। এখন কিন্তু আমি সিঁড়িতে। আমার কথা কি বিশ্বাস করছেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচেও আছে, নিচে আপনাদের দেখাই কাছে। এখন নিচে দেখাবো, নিচে দেখাই। একটু কম হাতেও থাকতে পারে, কারণ হচ্ছে এই জায়গায় লাইট জ্বালানো নাই। আবার এই যে এখন আমি গেটের থেকে বের গেলাম। এখন এই যে গেট, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে বাইরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আপনি এবার আমরা উপরে যাই, 1 লাফে যাই। আগে রেজেক করলাম না, এটা হচ্ছে এমনি এরকম একটা লাফ দিলাম, লাফ এরকম করে যাব। দেখতে পাচ্ছেন গাইস, এখন আমি বারান্দায়। এখন এই জায়গায় একটা চেয়ার আছে, এই চেয়ারে বসি। এই যে চেয়ারে বসে এখন ব্লগ বানাবো। থাই গ্লাস এটা হচ্ছে, আর
এই যে বসে ভিডিও বানাবো এখন। একটা কাজ করি আমি, আমার সব ভিডিওকে আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবই করবেন, বুঝছেন? আমার কোন কোন ভিডিওগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে আমি আপনারা বলেন, আমি 30টা ভিডিও বানাবো নাকি, এটা করবো নাকি, আপনারা অবশ্যই জানাবেন। আমি অনেকে জিজ্ঞেস করে থাকবেন আমি পাঞ্জাবি পরা কেন আর টুপি পরা কেন, কারণ হচ্ছে আমি নামাজ পড়ে এসেছি দেখে এই জন্য পাঞ্জাবি পরা। আজকে হচ্ছে জুম্মার নামাজ পড়ছি, এই জন্য টুপি তারপরে পাঞ্জাবি এগুলো পড়ছি। আর তারপরে কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করব, পিঠা বানানো হবে, ঠিক আছে? আপনারা কি এটা এই পিঠা বানানোর ভিডিওটা বানাও দেখাবো আপনাদের। ভালো হবে। তাহলে 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 আমি একটা কাজ করি, দেখাই। এর উপর থেকে এরকম কেমন যেন লাগতেছে, আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকবেন, কিন্তু এমনি আমাকে এরকম লাগতেছে। আমি কারণ হচ্ছে এরকম করে ভিডিও বানাইতেছি এখন, এরকম করে মনে হচ্ছে একটু অন্যরকম উঁচুর থেকে মনে হইতেছে, উঁচুর থেকে ড্রোনে ভিডিও করা হচ্ছে, এটা কিন্তু আসলে ড্রোনের থেকে না, আসলে ফোনে আমি ভিডিও করতেছি। আর এই জায়গায় কিছু গাছ আছে, এটা আপনাদের আছে, আমার ফুপি আছে, আসতেছি আমি, আমার ফুপি ডাকলো। এখন আমি উপরে উঠবো, দেখেন আপনারা, ফুপিও আছে, ফুপিকে একটু পরে দেখাবো কিছুক্ষণ পর, কারণ ব্যস্ত। আজকে পিঠা বানানো হবে, কারণ হচ্ছে পিঠা বানানো হবে তো ওই জন্য। ফুপি বলতেছে, ফুপিকে দেখাই, ফুপিও ভিডিও বানাইতেছে, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মারুফা ইয়াসমিন মিতু। আপনারা সবাই যাবেন চ্যানেলে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবই করবেন। এখন দাদু পিঠা বানাবে, ওটা আমরা সবাই খাবো, একটা আলাদাই মজা দাদুর পিঠা খাওয়া। এই যে এখন বানানো হচ্ছে পিঠা বানানোর প্রিপারেশন চলছে। হ্যাঁ, এখন পিঠা বানানো হচ্ছে, এই যে পিঠা বানানো হবে, মাশাআল্লাহ। এটা জায়গা এখন এই চালটা দিবে কিছুক্ষণ পরই, আগে ধুয়ে নিতে হবে, নাইলে পরিষ্কার থাকবে না, ফ্রেশ হবে না, ফ্রেশ খাবার পাওয়া যাবে না। এই যে এখন কিছুক্ষণ পরে দেবে, এখন মুছতেছে, বিসমিল্লাহ। এখন পিঠা বানানো হয়, এই যে অনেক ময়লা, এই জন্য পরিষ্কার করতে হবে। তারপরে হ্যাঁ, জায়গা ময়লা, এই জন্য পরিষ্কার করতেছে, পরিষ্কার না করলে ওইটা ভালো থাকবে না, তো বললামই। আবার তারপরে এই চালটা দেওয়া হবে। এই যে আমার কথা শোনা যাচ্ছে, কারণ হচ্ছে আমার ফুপি ভিডিও বানাইছে, এখন সবাই দেখবেন এই ভিডিওটা। এই ভিডিওর টাইটেল আমি জানি না, টাইটেলটা জিজ্ঞেস করি তারপরে বলবো। ফুপির ওই ভিডিওটা, সে ভিডিওটা এখন বানালো, সেই ভিডিওটার নাম হচ্ছে শীতের পিঠা, তা আপনারা সবাই দেখবেন। এই যে ফুপির শব্দ শোনা যাচ্ছে ভিডিওর,
এই জন্য এই যে আপনাদের এর আগের ব্লগে দিয়েছিলাম, আগের ব্লগে না, কিছুদিন আগে, মানে আমি একটা ভিডিও বানাইছিলাম না, এই গ্রিন গেঞ্জি পরা, আর তারপরে ওটার নাম ছিল আমার দাদুর বাসা ছাদে, কি যেন একটা নাম ছিল। ওই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছিলাম। এখন একটু চেঞ্জ করা হয়েছে। এই যে এই জায়গা আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকবেন, এই জায়গা অত মাটি কেন? কারণ হচ্ছে গাছ লাগানো হবে, বুঝছেন গাইস? গাছ লাগানো হবে, এই জন্য মাটি রাখা। আর তারপরে এই যে কাপড়, কারণ হচ্ছে ছাদে তো কাপড় নাড়া হয়, আপনারা সবাই জানেন এটা, এই জন্য নাড়া হচ্ছে। এই যে এই জায়গা গাছ লাগানো হবে, এই জন্য এই কিছুদিন পরে এই গাছ লাগানো হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই। কিছুদিন অল্প একটু বেশি সময় লাগবে, কিন্তু 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 তারপরে হয়ে যাবে। আমি এদিক দিয়ে আসলাম, এটা হচ্ছে কাপড়, এই যে কাপড়, এই যে এখন পিঠা বানানো হবে। হ্যাঁ, আমি লং ভিডিও বানাইতেছি, এটা জিজ্ঞেস করছে আমার ফুপি, তারপরে আমি বলছি লং ভিডিও বানাইতেছি। এই যে পিঠা একবার 4টা এই খাতের মধ্যে দিয়ে দিল একবার, দিয়ে দেওয়ার পরে এখানে একটু পিঠাটা বানানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট এরকম লাগবে, কিছুক্ষণ মধ্যে। আমি একটা কাজ করি, প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করি। এই জন্য আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার 50 সাবস্ক্রাইবার হতে মাত্র 2টা সাবস্ক্রাইবার আসে। আপনারা প্লিজ 2টা সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে সাবস্ক্রাইবার বানাই দেন, তাহলে আমরা লাইভ ভিডিও বানাবো, তখন অনেক মজা হবে। ঠিক আছে গাইস, এই যে একবার বানানো শেষ, আর একবার বানানো হবে। গল্প করতেছে, আর কিছুক্ষণ পর আমরা ভিডিওটা বানাবো। একটু নিচে যাই, আবার উপরে এসে আপনাদের দেখাবো। গাইস, আমি এই জায়গায় একটা বিরিয়ানি আছে, সেটা আপনাদের দেখাই। এই যে গরুর বিরিয়ানি, গরুর বিরিয়ানি, এটা গরুর বিরিয়ানি, এটা হচ্ছে গরুর বিরিয়ানি। এটা খাওয়া হবে কিছুক্ষণ পর। অনেক অনেক আগে পিঠা খাবো, তারপরে বিরিয়ানি খাবো। কারণ হচ্ছে পিঠা শীতের দিনে পিঠা খাওয়ার তো একটা আলাদাই মজা। এই পিঠা যদি কারো মিস হয় তাহলে অনেক বড় একটা ভুল তার হচ্ছে। কারণ হচ্ছে এই পিঠা সবসময় খাওয়া যায় না, এটা 1 বছর পর খাওয়া যায়, বেয়ার জন্য খাওয়া ভালো। গরম গরম পিঠা খাওয়ার একটা আলাদাই মজা, এই জন্য দাদুর বাসায় এসেছি আমি। আর কবে পিঠা খাওয়া হবে, এখন তো আমি ছোট, কিন্তু বড় হওয়ার পরে কি আর অত খাওয়া যাবে? এটা এই জন্য আমি আগের থেকে এখন খাইতে হবে। অনেক মজার পিঠা বানানো হবে। আমার ফুপিও আছে, ফুপিকে দেখাবো।
আপনাদের লাইক সাবস্ক্রাইব কমেন্টের জন্য কিন্তু আমি আগাইতে পারি। অনেকে জিজ্ঞেস করে থাকবেন আমি মুখটা ভিজা কেন, কারণ হচ্ছে মুখটা ধুইছি এখন, কারণ আমি কিছুক্ষণ আগে একটু বিরিয়ানি খাইলাম, টেস্ট করে দেখলাম ভালো নাকি। এটা হচ্ছে গরুর বিরিয়ানি বললাম আমি কিছুক্ষণ আগে। এখন ফুপি বিরিয়ানি খাবে। আপনারা কমেন্ট করে জানান আমি এভাবে ভিডিও বানাবো নাকি এভাবে বানাবো নাকি নাকি এইভাবে এইভাবে বানাবো নাকি এভাবে বানাবো। এভাবে ভিডিও বানালে মানে বেশি ভালো লাগে, কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ ভিডিও করতেছি, এটা আমার ফুপিকে বললাম ভিডিও করতেছি কি আর আবার বলছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কিন্তু কিছুক্ষণ পরেই পাওয়া যাবেন 3:30-এ, আজকে 3:30-এ পাওয়া যাবেন এই ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা কিন্তু মিস করবেন না, সবাই ওয়েট করবেন এই ভিডিওটার জন্য, নাহলে কিন্তু আমি আগাইতে পারবো না। এই যে জন্য সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ওই ভিডিওটায়। এই দেখে আমি এই যে একটা থাই গ্লাস দেখা যাচ্ছে, সব গাছ আছে দেখা যাচ্ছে। এখন আমি উপরে উঠবো, আবার কিছুক্ষণ পর পর উপরে উঠা লাগে, কারণ হচ্ছে মাঝে মাঝে ক্ষুধা লাগে, একটু খাই। একটা গাছ নিই, আমি ভিডিওগুলো আপনাদের সুন্দর ভিডিও দিতে চাই, যাতে আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারেন। ক্লিয়ার ভিডিও বানাইতে চাই। আপনারা অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন কোন রকমের ভিডিও বানালে আপনাদের বেশি ভালো লাগে। এখন একটু রোদ কমছে, কিন্তু আগের থেকে একটু কমছে, অত কমে নাই কিন্তু আগের থেকে অল্প একটু কমছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আবার এই যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা কাজ, এই যে এই ভিউতে আমি এরকম করে ভিডিও বানাইতেছি, তাহলে সুন্দর লাগবে বেশি। খুবই কথা বলছে, এই যে ফুপি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আমলকির আচার। এটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অনেক মজা হয়েছে, সবাই বলতেছে। তুমি রিভিউ দাও, কেমন ছিল আমলকির আচার? অনেক মজা, সবাই বলতেছে, আমার বাবাও বললো অনেক মজা, অনেক মজা লাগে এসব আচার, তারপরে পিঠা, এসব খাইতে একটা আলাদাই মজা। যারা যারা এরকম এসব খাইছেন তারাই তো জানেন কত মজাগুলা খায়। আপনারা সেগুলা আপনারা অনেকেই ভাবেন এসব ভালো লাগে না, কিন্তু এসব মজা কিন্তু এইসব বয়সে পাবেন, এরপরে কিন্তু আর অত মজা থাকবে না, থাকবে কিন্তু অত না। এখন যত মজা হয়, আমি খেলি, তারপরে অনেক কিছু করা যায়। ছোট থাকলে তো খেলা যায়, তারপরে অনেক কিছু করা যায়, কিন্তু বড় হলে তো আর ওগুলো করা যায় না। এই জন্য
এগুলো অবশ্যই করবেন। বলি আমি অনেকক্ষণই কিন্তু ভিডিও বানাইতেছি, আপনারা এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। এই যে হচ্ছে আমার ফয়েজ কাকু। হাই। ফয়েজ কাকু হাই বললো। ফয়েজ কাকু তুমি কি আমলকির আচার খাইছো? না, আমি তো টেস্ট করি নাই। ও টেস্ট করে নাই তো, ও ফয়েজ কাকু টেস্ট করে নাই, টেস্ট করে নাই। এই যে টেস্ট করে না দেখে না বললো, নাহলে কিন্তু হ্যাঁ বলতো। আমি কিন্তু সম্পূর্ণ কথাটাই সত্য বলছি, কোনো মিথ্যা কথা বলতেছি না। এই যে আমার একটা কাকু কথা বলতেছে। এই যে আর একটা জায়গা দেখাবো আপনাদের, সেইটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা এর আগের দেখাই নাই, এখন বড় হচ্ছে গাছ। এই যে এই জায়গাটা, এটা কিন্তু আগে ছিল, কিন্তু আমি দেখাইতে ভুলে গেছিলাম। এই আল্লাহ! কি দুর্ঘটনা ঘটে গেল গাইস, কি দুর্ঘটনাটা ঘটলো, তারের সাথে মাথা হে আমার টুপিটা খুলে গেল। টুপিটা মাথায় পরবো, একটু ভিডিওটা অফ রাখি। এই যে ফাইনালি আমি টুপিটা আবার পরে ফেলছি, কিন্তু দেখাই এবার পরতে হয় এসব টুপি, আপনারা অনেকেই জানেন না। এভাবে একটু উঁচু করতে হয়, এটা ভালো লাগে না দেখতে, ঠিক আছে? এভাবে এভাবে এই টুপিটা পরার নিয়ম তারা জানেন না, তারা কিন্তু আমার নিয়মটা ফলো করবেন। তারা টেস্ট করছে এ আমলকির এই আচারটা, তারাই বলতে পারবে কত মজা। তারাই বলছে অনেক মজা, অনেক মজা। বেশিরভাগ মানুষই খাইছে, আমার ফুপিও খাইছিল। এই যে গাইস পিঠা কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে গেছে, গিয়েছে গিয়েছে। এই যে দেখেন গাইস, অনেকগুলো পিঠা। শীতের দিনে পিঠা খাওয়ার একটা আলাদাই মজা। এটা আমি মাংসর ঝোল আর পিঠা দিয়ে খাবো, আবার অনেক ভর্তা দিয়ে অনেক কিছু দিয়ে খাবো। আবার হাঁসের মাংস দিয়ে খাবো, তারপরে অনেক অনেক সুন্দর। এই যে দেখাই, এই যে দেখাই, দেখছেন আপনারা কত সুন্দর পিঠা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিঠা, এই পিঠা অনেক পিঠাই, সেগুলা অত পুড়ে যায়, অনেক পুড়ে যায়, কিন্তু 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 রেডি করতে বললো, কারণ হচ্ছে এক জায়গা ভরে তারপরে নিয়ে যাবে একজন এসে। আর তারপরে এই যে এই পিঠাটা কিন্তু অত পুড়ে নাই, আবার অনেক মজা পিঠাটা। পিঠাটা ধরে দেখায় আপনাদের, অনেক গরম, ধরতে পারতেছি না। এই যে দেখায় আপনাদের, এই যে দাদু ধরছে, এই যে কত ফ্রেশ, একদম পরিষ্কার, কোনো দাগ নাই এরকম। কিন্তু কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস করবেন, আপনারা কখনোই দোকানের খাবার, ওইসব খাবার বেশি খাবেন না, কারণ হচ্ছে ওগুলা অত তো শরীরের জন্য ভালো না, কিন্তু বাসায় সেগুলো বানানো হয়, সেগুলো অনেক ভালো, অনেক ভালো। সেগুলো খেলে শরীর ভালো থাকে, কিন্তু বাইরের জিনিস খেলে শরীর একদমই ভালো থাকবে না। বাইরের জিনিস বেশি খাওয়া যাবে না, পরিমাণ মতো খাইতে হবে। আবার একটা জায়গা আছে, সেটা হচ্ছে ঝিলটুলি, সেই জায়গাটা আপনারা অবশ্যই যাবেন। সে জায়গাটা ললিপপ পাওয়া যায়, চিকেন ললিপপ, ওই ললিপপটা অত মজা।
একদিন খায়ে আপনাদের রিভিউ দিব। আপনারা কবে চান ওই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিছুক্ষণ একটু ফুপির কাছে যাই, ফুপি কী করে দেখার জন্য একটু ভিডিওটা বন্ধ করি। 3, 2, 1। আমার ফুপি আছে, দেখায় আমার ফুপিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভাস্তের সবাই সাপোর্ট করবেন। ও খুবই এগুলোর খুবই আগ্রহ এই বিশ্বে। আপনারা সবাই পাশে থাকবেন, তাহলে আপনাদের পাশেও থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ফুপি দেখলেন কথা বলল। আমার ফুপির ভিডিওতে সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবাই করবেন। মনে থাকে না আমার এই কথাটা। এই যে এখন কোথায় দেখেন আমি লুকায় আছি, এ জায়গায় এনে ফাইজলামি করে লুকায় আছি। আমি ফাইজলামি করে লুকায় আছি। আসলে আমি কারোর সাথে লুকোচুরি খেলতেছি না, আসলে এমনি আমি এই জায়গা এরকম বসে আছি। এই যে একটা খাট, এই যে বারান্দা, এই যে দেখেন বারান্দা, এই যে কত কত সুন্দর গাছ। আমার দাদু লাগাচ্ছে, ছাদেও লাগানো হয়েছে। এখানেও কত সুন্দর গাছ, মাশাআল্লাহ। এটা কিন্তু কোকো কলার বোতলে লাগানো হয়েছে, কেটে এরকম করে কেটে লাগানো হয়েছে। এই যে হ্যালো গাইস, এই যে ফুপি ভিডিও বানাইছে, আর তারপরে আমি কি জন্য অফ করছিলাম ভিডিওটা, আর তারপরে এই জন্য ফুপি ভিডিওটা এই যে দেখতেছে সুন্দর হয়েছে নাকি, যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারে। আবার আপনাদের ফেভারিট ইউটিউবারের নাম অবশ্যই লিখবেন। আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে রাকিব হোসাইন, ঋতু হোসাইন, আর তারপরে জীবন হোসাইন, তারপরে অন্তরা নুসরাত জাহান অন্তরা, তারপরে জাহিদ হাসান জয়। ওদের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখেন। আপনারা এইটাও লিখবেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবারকে, দেখে আপনারা বলতে পারেন নাকি। আবার ফুপির কথা বলতেছে ভিডিও নিয়ে, আবার আর একটা কাজ করি। তারপরে একটা অ্যাপে কিন্তু আপনারা অবশ্যই যাবেন, সেটা হচ্ছে ChatGPT। ওই জায়গা আপনারা অনেক বিষয় যেতে পারেন। চাইলে দেখা গেল কোনো রুটিন বানানোর ইচ্ছা হলো, তাহলে ChatGPT যে বানাতে পারবেন। ChatGPTতে কিন্তু অনেক কিছু বলা যায়, সবের অ্যান্সার বলে দেবে। দেখা গেল কোনো কিছুর অ্যান্সার বলতে দেওয়া হলো ChatGPTকে। এটা কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট, একটা রোবট। এটা বলে সবের অ্যান্সার বলতে পারবো, সব কিছুর অ্যান্সার বলতে পারবে। কালকে কিন্তু একটা ভূমিকম্প হবে। আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন। তারপরে কিছুদিন আগে কিন্তু ভূমিকম্প হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন ভূমিকম্প হলে। আর আপনারা কোনো বিল্ডিং টিংলিং, আর তারপরে বাইরে যে আপনারা কোনো কারেন্টের তার, আবার কোনো টেবিল কোন উঁচু কিছু উপরে দাঁড়ায় থাকবেন না, তাহলে আপনাদের উপরে দেখা গেলো উপরে পড়লো, তখন ক্ষতি হতে পারে। আবার সে তার উপরে পড়বে, সে মারা যেতেও পারে। আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন আল্লাহর কাছে, এসব ভূমিকম্প যেন না হয়। অবশ্যই দোয়া করবেন। এটা এরকম আবার অনেক বিল্ডিং ফেটেও গিয়েছে ভূমিকম্পের জন্য।
অনেক সময় কিন্তু ভিডিও বানালাম আপনাদের জন্য, তাহলে এই জন্য লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সবই করবেন। আবার আমি একটা কাজ করি, আপনারা বলবেন আমি গেমিং ভিডিও বানাবো নাকি কয়দিন, এটা অবশ্যই বলবেন। আর আমি কিন্তু অনেক সময় ভিডিও বানাইছি, অত সময় কিন্তু আমি কোনো দিনও একটা লং ভিডিও বানাই নাই, শুধু আপনাদের জন্য বানাইছি, বুঝছেন? আপনারা দেখেন আমার টুপি খুললে কেমন লাগে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। অনেক এখন আমি টুপি পরে আছি কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে, কারণ অনেক ঠান্ডা পড়েছে। কিন্তু আপনারা অবশ্যই বাইরে গেলে সোয়েটার পরে যাবেন, নাইলে কিন্তু আপনাদের জ্বর আসতে পারে, ঠান্ডা লাগতে পারে। এটা কিন্তু আপনারা অবশ্যই মানবেন। আবার 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 এখন অনেক ঠান্ডা, আর আর কিছুদিন পরে কিন্তু অনেক ঠান্ডা থাকবে, আরো বেশি। উপরে যাব, কারণ হচ্ছে পিঠা বানানো কতদূর হয়েছে আমি দেখব। পিঠা বানানো হয়েছে নাকি, তাহলে আমি খেয়ে নেব, সেটা খেয়ে নেব। আমি উপরে একটু সাবধানে উঠতে হবে, কারণ হচ্ছে পড়ে যেতে পারি। অনেকে জিজ্ঞেস করে থাকবেন আমি আস্তে হাঁটতেছি কেন, তো কারণ হচ্ছে সিঁড়িতে একটু আস্তে হাঁটতে হয়, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠা বানানোর প্রসেসিং হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিঠা হয়ে গেছে। কত ফ্রেশ পিঠা দেখছেন গাইস, কত ফ্রেশ পিঠা, অনেক ফ্রেশ পিঠা। এই যে দেখতে পাচ্ছেন পিঠাতে দিল, এটাকে গোল পিঠা বলে। এই যে, আর তারপরে এই যে লম্বা পিঠা উঠানো হয়েছে। অনেক রোদ বেড়ে গিয়েছে। আর একটা জিনিস বলি, এই যে কতগুলা পিঠা বানানো হয়েছে, কিন্তু পিঠাগুলো কিন্তু অনেক মজা হবে। এই যে কত সুন্দর পিঠা, মাশাআল্লাহ, অনেক সুন্দর পিঠা। কিন্তু এই পিঠা কিন্তু সারা এক মাস পর পর বা 2 মাস পর পর এরকম করে কিন্তু এরপর আর পাওয়া যাবে না এই পিঠা, আর 1 বছর পর পাওয়া যাবে। জন্য এই পিঠা কিন্তু খাইতে হবে সবার, এটা তো বলছিলাম আমি, এমনি জন্য আবার বললাম। আবার একটু দৌড়াই, দেখবেন কেমন লাগে দৌড়ালে। এই যে দৌড়াইতেছি আমি, দৌড়াইলাম, আবার ওই জায়গা থেকে দৌড়াই। গাইস আমি দৌড়ালাম কত সুন্দর করে। আমার ফুপিও কিন্তু ভিডিও বানাইতেছে, জন্য আজকের ভিডিওটা আমি ফুপিকে অত দেখাইতে পারলাম না। কারণটা হচ্ছে ফুপিও ভিডিও বানাইতেছে, ফুপি অনেক ব্যস্ত ভিডিও নিয়ে, কারণ হচ্ছে আপনাদের ভিডিও দিবেন না, আমি আর ফুপি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখেন, লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার সবই করবেন। এই যে দেখাই এই যে কত সুন্দর। আমি হয়তো আগাইতে পারছি, কারণ হচ্ছে আমার বাবা মা সাপোর্টে আর আপনাদের সাপোর্টে আমি
অত দূর আগাইতে পেরেছি। সবাই কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বললাম। এই যে এই জায়গা গাছ লাগানো আছে, এই যে এই যে এই যে একটা তেলের বোতল কেটে এই গাছগুলা লাগানো হয়েছে। একটা বাসায় গাছ লাগানো একটু ভালোই লাগে গাছ লাগাইলে, কারণ কারণ হচ্ছে গাছ লাগাইলে একটু একটু ন্যাচারাল একটু ভাব লাগে, ন্যাচারাল ভাব লাগে। আবার আবার বাসা ঠান্ডা থাকে। গাছ লাগাইলে বাসা ঠান্ডা থাকে, এই জন্য গাছ লাগানো অনেক ভালো একটা কাজ। আপনারা অনেকেই ভাবেন গাছ লাগালে লাভ কী, গাছ লাগাই কোনো লাভ আছে, এটা আপনারা অনেকেই বলেন, কিন্তু এটা কিন্তু খারাপ কথা বলা। কারণ হচ্ছে গাছ লাগাইলে ঘরবাড়ি ভালো থাকে, আবার মানুষ সুস্থ থাকতে পারে। আপনারা যারা আগের থেকে জানতেন না তারা কিন্তু অবশ্যই এটা করবেন। আবার আবার আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি। এই জন্য আপনারা কিন্তু বলছি, একটা কাজ করলে কিন্তু আমার অনেক একটা ভালো হবে। আবার আপনারা বেশি ভিডিও পাবেন। একটা আইডিয়া দিতে তাহলে আপনারা আমার ভিডিও বেশি পাবেন। সেটা হচ্ছে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন, বুঝছেন? আবার আপনাদের ফেভারিট ইউটিউবারের নাম অবশ্যই লিখবেন। আবার একটা কথা বলি, সবাই কিন্তু ভিডিও বানায়, কারো ভিডিও দেখে একটু রাগ হবেন না আপনারা, কারণ হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই, আমিও বানাইছি অনেক কষ্ট করে। এই জন্য সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় ভিডিও করতেছি, এই জন্য লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। এটা তো এর আগের বারে বললাম। এখন একটু পানি খাবো। অত পানি পিপাসা লাগতেছে না, কারণ হচ্ছে শীতের দিনে তো পানি পিপাসা লাগে না। আবার আমি আপনাদের জন্য ভিডিও বানাইতেছি দেখে কিছুক্ষণ ধরে ভিডিও বানাইতেছি দেখে পানি খাওয়া হয় নাই। এখন এক দৌড় দিয়ে চলেন আমি পানি খাই, তারপরে আবার এ জায়গা এসে ভিডিও বানাবো। কিছুক্ষণের মধ্যে আজকের ব্লগটা শেষ করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই থাকলো। আজকের ব্লগটা এখানে শেষ করব। আল্লাহ।